হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব হইচইয়ে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ ছবি বিশ্বাসের। কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজ ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি মানে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, ডিরেক্টর রাহুল মুখার্জির দাদুর কীর্তি কিছুদিন আগেই রিলিজ করেছিল এবং এই সিরিজটাও কিন্তু তারই বানানো এবং এটা কিন্তু একদম উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট ডিরেক্টলি ফ্রি টু এয়ার রিলিজ করে দেওয়া হয়েছে হইচইয়ের প্ল্যাটফর্মে। যদি মানে তোমরা অ্যাপটা ইনস্টল করলে ফ্রিতে এই কন্টেন্টটা তোমরা দেখতে পারবে। কেমন লাগলো আমার এই পার্টিকুলার ওয়েব সিরিজ ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। তো দেখো, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে সাবজেক্টটাকে আর কি বাছা হয়েছে, সেই সাবজেক্টটা কিন্তু একটা সময় মানে অ্যাটলিস্ট স্পেশালি ওই যে আমাদের করোনার যে আবহটা, ওই সময়টাতে মানুষের যখন বেকারত্ব, মানুষের যখন দারিদ্র্য একটা চরমসীমায় পৌঁছেছিল, কাজ ছিল না, তো সেই সময়ে কিন্তু মানুষ এই ডার্ক ওয়েবের একটা সাহায্য নিচ্ছিল এবং তার মাধ্যমে প্রচুর কাজকর্ম করছিল। বিভিন্ন ধরনের গেমস, ব্লু ওয়েল টোয়েল নামের বিভিন্ন ধরনের গেমস আসছিল যেগুলো বাচ্চাদেরকে এফেক্ট করছিল। তো সেই জিনিসগুলো কিন্তু একদম বলতে পারো ডিরেক্ট ইম্প্যাক্ট এই পার্টিকুলার সিরিজের মধ্যে দেখানো হয়েছে। গল্পের যে মুখ্য চরিত্র শুভম, মানে যে আর কি অভিনয় করেছেন, তো শুভমের ক্যারেক্টারটা হচ্ছে এরকমই যে তার বাবা মারা গেছে এবং তার বাবা তার নাম দিয়ে গেছেন ছবি বিশ্বাস, কারণ বাবা ছিলেন একজন ফটোগ্রাফার। তো তিনি সারাদিন ছবি তুলতেন, শুভাশিস দা যে ক্যারেক্টারটা প্লে করেছে। এবং তার যে মানে বলতে পারো যে তার যে বংশানুক্রমে যে আর কি রক্তটা আর কি বইছে, সেখানেও সে ফটোগ্রাফারই হয়েছে তার ছেলে। কিন্তু তার সেই ব্যবসাটা চলে না, কারণ আজকের ডেটে ডিজিটাল প্রযুক্তি এসে যাওয়ার পরে সে কিন্তু আর ছবির ব্যাপারে তার কিন্তু মানুষের কিন্তু আর সেই আগ্রহ নেই। তো স্টিল ক্যামেরা ফটোগ্রাফি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই ছেলেটি তাহলে কীভাবে সার্ভাইভ করবে? তো তার সামনে কিছু টাস্ক আসে এবং 6টা এপিসোডে তাকে বিভিন্ন ধরনের টাস্ক দেওয়া হয়। সে টাস্কগুলো করতে করতে সে সামনে এগায় এবং এটার শেষে কি একটা দারুণ একটা বলতে পারো মানে একটা জার্ক রয়েছে, যেখানে পুরো মানে দর্শককে একদম পুরো মানে বলতে পারো যে একদম মানে এমন একটা প্লট টুইস্টিং দেওয়া হয়েছে, দর্শক মানে হাক্কা বাক্কা হয়ে যাবে যে ভাই এটা কি হলো। তো সেটা নিয়ে বলবো না, অবভিয়াসলি সেটা তোমাদের তার জন্য ফ্রিতে আছে ভাই, গিয়ে অ্যাটলিস্ট হইচইতে গিয়ে দেখে নাও। তো যাই হোক, যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ডেফিনেটলি গল্পটার মধ্যে অভিনবত্ব আছে, স্টোরি টেলিংয়ের মধ্যে একটা একদম নতুনত্ব একটা বিষয় রয়েছে, সেই জিনিসটাকে মানতেই হবে। সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে এই পার্টিকুলার সিরিজের বহু অংশ এবং অনেকটা সিন হচ্ছে কিন্তু মানে রাতের দৃশ্য। তো সেই জায়গা থেকে কিন্তু সিনেমাটোগ্রাফি খুব ভালো, ছবিতে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল, বিভিন্ন শট বিভিন্নভাবে নেওয়া হয়েছে, সেই জায়গাগুলো ভালো এবং আলোর ব্যবহারটা দেখার মতো। কারণ এই ছবিতে দেখো, যেহেতু এটা একটু বলতে পারে একটু পাল্পি করা হয়েছে জিনিসগুলোকে, তো সেই কারণের জন্য আলো, বিভিন্ন ধরনের লাইট মানে নিয়ন লাইটের ব্যবহার, রাতে যেহেতু শ্যুট বলছিলাম, বিভিন্ন ধরনের রেড কালার, ব্লু কালার, এই সমস্ত নিয়ন লাইটের ব্যবহার বিভিন্ন জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। একটু ওভার দ্য টপ দেখতে লাগলেও জিনিসটা কিন্তু সাবজেক্টের সাথে খুব ভালো যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে। কিছু কিছু গ্যাজেট, পুরোনো দিনের ক্যামেরা ট্যামেরাগুলো যেগুলো দেখানো হয়েছে, সেই জিনিসগুলো বেশ ভালো লেগেছে। এবং আরও জিনিস একটা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই সিরিজে শুভাশিসদার পারফরমেন্স, শুভমের পারফরমেন্স ডেফিনেটলি ভালো। গলাটা ডাব কিনা আমি বুঝতে পারলাম না, অন্য কাউকে দিয়ে করানো হয়েছে কিনা, বাট ওভারঅল আমি শুভাশিসদার পারফরমেন্স এবং যেভাবে সে স্ক্রিনে বারবার করে ফিরে আসে, যেভাবে তাকে চরিত্র অনুযায়ী তাকে মানে ব্যাক করানো হয়, তো সেই ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা। এবং সাথে শুভাশিসদার কস্টিউম, তার ডায়লগ ডেলিভারি এবং শুভাশিসদার হচ্ছে ওভারঅল লুকস, মানে সেটা কিন্তু অ্যামেজিং লেগেছে। ওটা কিন্তু এই সিরিজটাকে কিন্তু পুরোটা বলতে পারো কানেক্ট করে নিয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু এই সিরিজটায় বেশ ভালো, ওভারঅল কিন্তু এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। তবে এই সিরিজটার মধ্যে ডেফিনেটলি কিছু মানে উইক সাইডও রয়েছে। যেরকম প্রথমেই বলবো যে এই সিরিজের ক্লিফ হ্যাঙ্গার্সগুলো খুব উইক, ভীষণই উইক। একটা বোধহয় 4th এপিসোড ছাড়া, যেখানে একজন অন্ধ মানুষ চলে আসেন একটা ইনসিডেন্টের পরে, ওইটা ছাড়া বাদবাকি কোনো এপিসোডেই কিন্তু ক্লিফ হ্যাঙ্গার পরের এপিসোডটাকে দেখতে বাধ্য করে না তোমায়, সেই ইন্টারেস্টটা ক্রিয়েট হয় না। তো এটা একটা জায়গা আমার উইক বলে মনে হয়েছে। সেকেন্ডলি যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই যে টাস্কের ব্যাপারটা যেটা বলছি, সেই টাস্কটা একটা সময়ের পর রিপিটেটিভ মনে হয়। গল্পটা সামহাও মনে হয় কোথাও এগোচ্ছে না এবং টাস্কটা ভীষণ রিপিটেটিভ এবং টাস্কটা ওই একইভাবে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। তো এই জায়গাটায় মনে হচ্ছে একটা মনোটনি ক্রিয়েট হয়েছে। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে কিঞ্জল নন্দ অ্যাজ এ তোমার পুলিশ অফিসার, ওর ক্যারেক্টারটা দেখো, কিঞ্জল তো ভালো অভিনেতা, সেটা নিয়ে কোনো সমস্যা না। ব্যাপারটা হচ্ছে যে তাকে যে ডায়লগ বলো বা তার স্ক্রিন প্রেজেন্স বলো বা তাকে একটা যে ক্ষুরধার আসামিকে ধরতে গিয়ে একটা যে মগজাস্ত্রের প্রয়োগ, সেই জায়গাটা খুব কম, মানে খুব ওয়ান পেস্ট ওয়ান ডাইমেনশনাল একটা ক্যারেক্টার পুলিশ অফিসারের। তো এই জায়গাটা আমার মনে হচ্ছে যে আরেকটু ডার্ক বা আরেকটু বলতে পারো যে আরেকটু মানে ওই কাটো কাটাক্কার বলে না, ওই জিনিসটা যদি হতো তাহলে কিন্তু ব্যাপারটা ওই মানে দুটো মাথার মধ্যে আর কি লড়াই, একটা শয়তান একটা ভালো, এই ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো ওয়ার্ক করেনি।
আদারওয়াইজ ওভারঅল আমি বলবো যে ফ্রি কন্টেন্ট এটা দেখতে পাওয়া যাচ্ছে, আমি ডেফিনেটলি বলবো ইটস আর ডেফিনেটলি ওয়ান টাইম ওয়াচ, দেখতে পারো। অন্য ধরনের কাজ, যে ধরনের সিরিজ আমরা সাধারণত দেখে অভ্যস্ত আর কি হইচই প্ল্যাটফর্মে, তার থেকে কিন্তু অনেকটা বাইরে, অনেকটা অন্যদিকে হাঁটা একটা কাজ, ভালো থ্রিলার। তো যদি তোমরা দেখে থাকো তাহলে কমেন্টে এসে জানিও কেমন লেগেছে তোমাদের। আর এই ভিডিও থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।